নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হলো অর্কিড। আমার এক সাবস্ক্রাইবার জানতে চেয়েছে কোন ভ্যারাইটির অর্কিডগুলোতে খুব বেশি এবং তাড়াতাড়ি ফুল হয় এবং কম প্রাইসের মধ্যে। আজকে সেই নিয়ে আলোচনা করব, কারণ অনেকে নতুন অর্কিড করছেন, তারা জানেন না এখন অর্কিডের সিজন। যারা নতুন নতুন অর্কিড কিনবেন তারা হয়তো জানতে চায় যে কোন ভ্যারাইটির অর্কিডগুলো তাড়াতাড়ি ফুল দেয়। তা প্রথমেই বলবো যে প্রাইস সম্বন্ধে অর্কিডের সিডলিং প্লান্ট 150 থেকে 200-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। নর্মালি আরও কমও পেতে পারেন, কিন্তু নর্মালি ভালো ভ্যারাইটিগুলো 150 টাকা থেকে 200 টাকার মধ্যে প্রাইস স্টার্টিং হয়। এর মধ্যেই অর্কিড পেয়ে যাবেন। আর একটা কথা বলি, অর্কিডের যেই আইডি দেখে আপনারা গাছ আনবেন অনেক সময় এদিক ওদিক হয়, কারণ এগুলো থাইল্যান্ড থেকে সবাই ইম্পোর্ট করে, ঠিক আছে। লোকাল এখানে তো অর্কিড তৈরি হয় না, কারণ এগুলো বাইরের থেকে আসে বেশিরভাগ। তাই একটু জেনুইন সেলার থেকে কেনার চেষ্টা করবেন, যাদের লাইসেন্স আছে, যারা সঠিক গাছটা নিয়ে আসে। তাহলে পরে কি হয়, নালে আপনারা অর্কিডগুলো প্রথমেই তো ফুল থাকে না গাছে, 1-1.5 বছর বড় করার পর দেখলেন যেই ফুলটার জন্য নিয়েছেন সেই ফুলটা হয়তো বের হলো না, তাতে মন খারাপ হয়। তাই জেনুইন সেলারের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হয়, আপনার এতদিনের একটা জার্নি, যেটা গাছের পিছনে আপনি সময় দিলেন, সেটা তারপরে ফুলটা দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। আর যদি দেখেন যে অন্য ফুল বেরোচ্ছে, তাহলে পরে খুবই খারাপ লাগবে, কারণ অর্কিড একটু ধৈর্যের গাছ, সঙ্গে সঙ্গে তো ফুল দেয় না। প্রথমে দেখাই যেই ভ্যারাইটিটা, দেখুন এটা হলো আমার 3 বছরের গাছ, কেরালার থেকে আনিয়েছিলাম। কেরালা একটা পটস অ্যান্ড প্যাটেস বলে একটা ওয়েবসাইট আছে, ওনারা জেনুইন গাছ দেয়। এটা হলো ইয়াইয়া মিনি কম্প্যাক্টাম। এটা হলো কম্প্যাক্টাম ভ্যারাইটি। দেখুন এর কেনগুলো দেখুন অন্য সব অর্কিডের থেকে ছোট হয়। এই সব ভ্যারাইটিগুলো দেখুন কত বড় বড় কেন হয়, তারপরে ফুল আসে, কিন্তু এইগুলোতে এই কম্প্যাক্টাম ভ্যারাইটিগুলোতে প্রচুর এরকম কেন বেরায় এবং ছোট ছোট ডালেই ফুল আসে। দেখুন কত ফুল হয়েছে। আর সারা বছর মোটামুটি কম বেশি ম্যাচুরেট হওয়ার পর সারা বছর কম বেশি ফুল থাকেই গাছটায়। প্রথম 1 বছরে সেরকম গ্রোথ হয়নি, যতক্ষণ না এর রুটগুলো বাউন্ড করে। রুট বাউন্ড করার পরে এদের ভালো গ্রোথ আসে। দেখুন এই একটা ভ্যারাইটি ইবনি ফ্ল্যাশ, এটা ফুলটা দেখাই। দেখুন দুটো গাছ এনেছিলাম, একটা পটে করা আর একটা মাউন্ট করা। এটার নাম হলো ইবনি ফ্ল্যাশ। এটাও খুব একটা কম্প্যাক্টাম ভ্যারাইটি আর ভালো ভ্যারাইটি, খুব তাড়াতাড়ি ফুল দেয় এই ভ্যারাইটিগুলোতে। আর বেশি জায়গা নেয় না, ছোট্ট জায়গার মধ্যে হয়, তাই এগুলো কম্প্যাক্টাম ভ্যারাইটি। এটা মাউন্ট করেছিলাম। দেখুন এটা 6 মাস বয়স। এটা একটা এই 2-3টে এরকম বাল্ব ছিল, এখন আবার নতুন গ্রোথ শুরু হয়েছে। শীতকাল বলে ডরমেন্সিতে চলে গেছিলো এই গাছগুলো, এখন আবার নতুন করে গ্রোথ আসছে। প্রথম দুটো ভ্যারাইটি দেখালাম, এটা হলো ইয়াইয়া মিনি কম্প্যাক্টাম আর একটা হলো এটা দেখুন ইবনি ফ্ল্যাশ। আর একটা ভ্যারাইটি দেখাবো, এটাও একটা কম্প্যাক্টাম ভ্যারাইটি। এটার নাম হলো মিকি মাউস। এটা ফুল ফোটেনি, ফুল ফুটেছিল, এখন ফুল নেই। দেখুন এখান থেকে ফুল এসেছিলো, ছোট্ট গাছেও ফুল চলে এসছে। আবার দেখুন নতুন নতুন শ্যুট বেরোচ্ছে। এটাও একই সাথে কেনা, 4-5 মাস মতন বয়স। এইগুলোতে খুব তাড়াতাড়ি ফুল আসে এবং ভালোভাবে যত্ন নিলে পরে খুব তাড়াতাড়ি ফুল পাবেন। এখানেও কিছু ভ্যারাইটি আছে, দেখুন এগুলো তো 1 বছরের মধ্যেই ফুল এসছে। এই ভ্যারাইটিটা বুরানা গোল্ড এরকম একটা কিছু হবে, সামনে যেতে পারছি না আমি। এরকম একটা ভ্যারাইটি। আর এইগুলো একটু সময় লাগে, এগুলো একটু লম্বা স্টিক হয়ে তারপরে এরকম ফুল আসে। আপনারা যারা নতুন করছেন তারা এই কম্প্যাক্টাম ভ্যারাইটিগুলো আনুন। এর বিভিন্ন কালার আসে, আমার কাছে 3টে ভ্যারাইটি আছে, দেখালাম আপনাদের, ঠিক আছে। আপনারা চাইলে পরে আপনারা যে সেলার আছে তাদের বললে পরে আরও অনেক কালার থাকে, হোয়াইট থাকে, ঠিক আছে। সব থেকে ভালো এই ইবনি ফ্ল্যাশ আর এই ইয়াইয়া মিনি কম্প্যাক্টাম অথবা এই মিকি মাউস, এই 3টের মধ্যে 3টে অথবা যে কোনো একটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। তাহলে কি হবে, যখন 1 বছর কেয়ার করার পর বুঝতে পারবেন যে আপনি সঠিক পরিচর্যা করতে পারছেন, তখন আপনার অন্য ভ্যারাইটিগুলো আনবেন। এখন এগুলো দিয়ে শুরু করুন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর পরের ভিডিওতে আমি অর্কিডের একটা ফুল কেয়ার ভিডিও আনবো, কী খাবার দেবেন, কখন জল দেবেন, সেই নিয়ে একটা ভিডিও আসবে। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে।